চ্যাম্পিয়নের মতো খেলে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ হারলেও প্রশ্নাতীতভাবে টুর্নামেন্টের সেরা দল হিসেবে উঠে এসেছে ভারত। ঠিক সময় মতো জ্বলে উঠেছেন সূর্যকুমার ইয়াদবরা, যার সুবাদে চ্যাম্পিয়নও হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষের 24 ঘন্টার মধ্যে টুর্নামেন্টের সেরা দল বেছে নিল আইসিসি। সেই দলে ভারত থেকে 4 জন সুযোগ পেয়েছেন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে 2 জন করে সুযোগ পেয়েছেন, 1 জন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। বিশ্বকাপের সেরা 2 ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাইফজাদা ফারহান এবং ভারতের সঞ্জু স্যামসন। ফারহান টুর্নামেন্টে জোড়া সেঞ্চুরি করেছেন, 383 রান সংগ্রহ করে তিনি আসরের সর্বোচ্চ রান স্কোরার। সঞ্জু স্যামসন দলে আসার পরই বদলে যায় ভারতীয় দলের খেলার গতি। তৃতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল 2 ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র 5 ম্যাচে তার সংগ্রহ 321 রান। ভারতীয় টপ অর্ডারে এবার নজর কেড়েছেন ঈশান কিষানও। টুর্নামেন্টে 317 রান করা ব্যাটারকেও সেরা একাদশে রেখেছে আইসিসি। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সেরা দলে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম, ভারতের হার্দিক পান্ডিয়া, ইংল্যান্ডের উইল জ্যাক্স এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এরা প্রত্যেকেই বলও করতে পারেন। তবে শিভম দুবে, আকসার প্যাটেল টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করলেও সেরা একাদশে তাদের রাখেনি আইসিসি। পেস বিভাগের নেতৃত্বে প্রত্যাশিতভাবে রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তিনি কেন বিশ্বসেরা সেটি এই টুর্নামেন্টে আরও একবার বুঝিয়েছেন। তার সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। প্রত্যেকেই টুর্নামেন্টে নজর কেড়েছেন। একমাত্র স্পিনার হিসেবে এই দলে রাখা হয়েছে ইংল্যান্ডের আদিল রশিদকে। দ্বাদশ ব্যক্তি হিসেবে এই একাদশে থাকছেন আমেরিকার শ্যাডলি ভ্যান শ্যালউইক। তবে বরুণ চক্রবর্তী ও মিচেল স্যান্টনারদের কেন সুযোগ দেওয়া হলো না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।